প্রতিদিনের মতন আজকে আমিও গেলাম আমার স্বপ্নের বাড়ি কাজ দেখা। কতটুকু কাজ আওগাইছে সবসময় নিজে চেষ্টা করি ওখানে থাকার। তো আজকে গিয়া দেখি অনেকগুলো কাজ আওগাই গেছে। আসসালামু আলাইকুম, কিতা করে সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে গেলাম কি গাইস আমি কংক্রিট কিনতে, কারণ আমরা ইট কিনা হয়ে গেছে, কংক্রিট গুলো কিনছি না। এত বড় সিগারেট এত দুমা উড়ে গাইছে, আসলে ওইগুলা ইট হয় নাকি? তো আমি এটা চিনি না, বাট একটা কিতা হয়। তো সবাই ওখানে ইট আমরা গাড়ি তুলের, আর আমি ভাই সবাই দেখলাম যে মানুষে এত পরিশ্রম করে শুধু সামান্য বাতর জন্য। খুব বেশি কষ্ট লাগছে তারা দেখে নিজস্বকে যদি না দেখতাম আমি কষ্টটা বুঝতাম পারলাম না। অনেক ওখানে এত পরিশ্রম করিয়া যে ইট বানায়, আমরা গিয়াই কিনে আনিলাই, কিন্তু ওখানে অনেক কষ্ট তারা পায় ইট বানানিত গিয়া। তো আলহামদুলিল্লাহ আমার গাড়িতে ইট উঠে ইট কিনে লিছি গাইছে। ওইগুলো হয়েছে ইট গুড়া করবো, কংক্রিট হয় নাকি। তো আমি অত কিছু জানি না, আমি ফার্স্ট বাড়ি বানাইলাম, ফার্স্ট সবকিছু নাম শুনলাম, আমার ভুল ওইতেই পারে, তো কিছু করার নাই। তো আমরা আস্তে ধীরে গাড়ি তুললাম, আর এত বড় ইটের জায়গা ওখানে দেখলাম, সব ঘুরাম। আর সিগারেটটা তো আমি বারবার দেখি, আমি কই সারা যদি একটা না খাইতে পারতাম একদিনে শেষ হয়ে গেল। তো দেখতে দেখতে আমরা গাড়িতে উঠে গেছে, বাসায় আইছি। বাসা না গাইছে, আমার স্বপ্নের বাড়িতে আমি আইছি ইট নিয়া। তো আমি তো আর খুশিতে ফালাইয়া নামলাম গাড়ির তাকিয়া, আর ওইগুলো তারা ইট নামার আমি ওখান থেকে দেখলাম যে আমার ফুয়া আমার দেখেই দৌড়ে আইছে, ফুয়ারা নিয়ে ফুয়ারে দেখাইলাম যে দেখো তোমার স্বপ্নের বাড়ি লাগিয়ে আমি আর তোমার বাপ কত কষ্ট করা, শুধু তোমারে যাতে কেউ না কয় তোমার বাড়ি নাই, বাসা দি থাকো, এর লাগে তোমার লাগিয়ে তো পরিশ্রম করাম সারাদিন না ঘুমাইয়া না খাইয়া। তো আমি কাজ দেখার লাগে নিচে নামছি যে আমার কাজ ঠিক মতন অর্নি না। আমার তো অবস্থা না গাইছে, আমার পাগল কইবা, কিছু করার নাই। এইরকম কাজ করলে পাগলের মতনই লাগে। যেদিন থেকে আমরা কাজ ধরাইছি এদিন থেকে আমরা ঘুম এরপরে শান্তির মা নাই, বুঝছেনি। আমরা অনেক পরিশ্রম করাম শুধু আমার ফুয়ার লাগে। আর সবাই দোয়া করবা। আজকে শুক্রবার কাজ নাই, কাল থেকে আবার ইনশাল্লাহ আমরা স্বপ্নের বাড়িতে কাজ ধরা হইব। আর তো আমি ওরার কাজ দেখলাম ঠিক মতন ভাবে কাজ করেনি, দেখছি না ঠিক আছে তারা ঠিক মতন কাজ করে। দোয়া করো তাড়াতাড়ি আমরা কাজগুলো শেষ হইতো, আর আমরা ওখানে তাড়াতাড়ি আমরা স্বপ্নের বাড়িতে আইতাম গাই। আর ওখানে একটা জিনিস আমি আপনারা দেখাই, এই যে এখানে আমার পাহাড়ি মানুষের ঐতিহ্য একটা জিনিস দেখাইলাম গাই। একটা এই শার্টটা আপনারা চিনেননি, এটা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ একটা মাত গাই। ওই শার্টটা নানি ওই দিন ওর পাহাড়ি মানুষ যে সময় ইন্ডিয়াত গেছলা, 6 মাস থাকছিলা ইন্ডিয়াত গিয়ে বেঙ্গলুরু গিয়া জব করছিলা একটা কোম্পানি, ওই কোম্পানির শার্টটা আবার তাই ছোট ভাই একজনকে গিফট করছেন। আবার ছোট ভাই কিতা করছেন, ওটা ফিন দিয়া তাইনোর বাড়ির কাজে আইসন। আমি তো দেখিয়া আসতে নাই। আপনারা হয়তো বা কইবা পাহাড়ি মানুষে হয়তো বা মিশা কইসন যে জব করছে না, কিছু না। এই প্রমাণটা আমি দেখাইলাম যে পাহাড়ি মানুষে জব করছেন গাইস। এই যে শার্টটা স্মৃতি হিসাবে গিফট করে রাখছেন একজন মানুষরে। তো আমি শার্টটা দেখে বিশ্বাস করলাম, আমিও পলা মনে করছি তাই না আমার সাথে এগুলা ফাতলামি করছেন। আজকে আমি শার্টটা দেখে বিশ্বাস করতাম পারলাম যে পাহাড়ি মানুষ আসলে কিতা না করছেন, খুব কষ্ট করছেন গাইস। নিজের দেশ সারিয়া বেঙ্গলুরু গিয়া কাজ করছো। যাক আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডের এখন স্বপ্নের একটা বাড়ি আছে। যাক অনেক কষ্ট, লাইফে কষ্ট না করলে সুখ হয় না। আমি সবার মুখ তাই শুনছি একটা বাস্তব, কারণ আমরা অনেক কষ্ট করি আজ সুখের মুখ দেখতাম পারাম আলহামদুলিল্লাহ। তো পাহাড়ি মানুষের সবকিছু চেক করা সবটা ঠিক আছে, সুরে নিল নি গাইস। আমার স্বপ্নের জায়গার কিছু যদি সুরে নেয় হারিস। তো আজকে আবার পাহাড়ি মানুষের সবকিছু আমার ওই যে একজন দেখাই এনেছেন আমার ফুয়া, কইবা তোমার ফুয়া এত ছোট এত বড়ই লকিলা, ভুল ইন্টেনশন মারিয়া বেশি বড়ই গেছে গাইস আমার ফুয়া। তো যেন পাইবা কইবা আমার ফুয়া, বুঝছেন। তো বাপ ফুয়ায় মিলিয়া ওখানে রোড সবগুলো নিয়ে আমার ফুয়া তো টায়ার্ড হয়ে গেছে। তো ওখানে কংক্রিট তারা ভাঙ্গে, আর ওখানে তারা মিস্ত্রি রকলে কাজ করে। আমি তো উবাই দেখলাম, আর আমি দেখাইয়া দেই। আর সবাই দোয়া করবা তাড়াতাড়ি কাজটা শেষ হইতো গাইস। স্বপ্নের বাড়ি কাজ শেষ হইতো কোন দিন, স্বপ্নের বাড়ির জায়গা চাইতাম কোন দিন, আর ভাল লাগে না টেনশনে। সবাই দোয়া করবা, কমেন্ট করবা, সুন্দর করে কমেন্ট করবা কোন দিন যেন স্বপ্নের বাড়ি যেতাম। ভালো থাকবা সবাই।